মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান এই যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিল, এর অনেকগুলো কারণ আছে মা। তো আমরা কিছু কারণ আমরা শুনবো কেন তিনি প্রভাসের তীরে যজ্ঞ করলেন। এই যে প্রভাস, এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে সোমনাথের নামে হয়েছিল সৌমতীর্থ। সোমনাথ, ভোলানাথের এক নাম ছিল সোমনাথ, সেই সোমনাথের নামে সেই জায়গাটির নাম হলো সৌমতীর্থ। তা ওই সৌমতীর্থের পারে, ওই সৌমতীর্থের যে সরোবর, ওই সরোবরের একটা অভিশাপ হয়েছিল। অভিশাপের জন্য ওই সরোবরের জল সব শুকিয়ে যায়। দেখুন মা, কারণটা একটু বলি, আস্তে, কথা নয়। চন্দ্রদেবের 27টি স্ত্রী, মন দিয়ে শুনবেন মায়ের। সেবা শান্তি হয়ে গেছে, সবার সেবা হয়ে গেছে। রাত্রে সেবা, এই রাত্রে সেবার পর কি আসে? ঘুম আসে না? এই কীর্তনিয়াদের যত জ্বালা, সব সেবা করে আসবে, আর কীর্তনিয়াদের দায়িত্ব থাকবে তাদের জাগিয়ে রাখা, তাই না? হ্যাঁ, এখন যে কীর্তন আস্বাদন করবে সে কিন্তু ঘুমাবে না, আর যার কীর্তন শুনবার মতো মন নেই তার ঘুম আসবে। যে প্রকৃত লীলা আস্বাদন করবে তার ঘুম আসবে না। দেখুন, চন্দ্রদেবের 27টা স্ত্রী। এখন চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন। গুরুপত্নীর প্রতি যখন আকৃষ্ট হন, তখন গুরুদেব তাকে অভিশাপ করেন। কি অভিশাপ? যে তোমার এই যে 16 কলা, এক একটা দিন এক এক করতে করতে তোমার একটি একটি করে কলা ক্ষয় হতে হতে তুমি শেষ হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। এবার গুরুর অভিশাপে চন্দ্রদেবের একটা করে কলা যখন বাবা ক্ষয় হতে শুরু হলো, তখন তার যে 27টা স্ত্রী, তারা সবাই চিন্তায় পড়ে গেল যে আমার স্বামী যদি মারা যায়, আমাদের স্বামী, তাহলে আমরা কি করে পতিকে হারিয়ে বৈধব্য জন্ম সহ্য করব? তাড়াতাড়ি করে উপায় কি? না দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে ছুটে চলে গেলেন। ভোলানাথ কৈলাসে বসে ধ্যান করছে, আর 27টা শালী সেখানে গিয়ে উপস্থিত, গিয়ে ডাকছে জামাই বাবু। এখন জামাই বাবু আপন মনে ধ্যান করছে তোমার, সেখানে গিয়ে 27টা শালী গিয়ে যেই না চিৎকার করে ডেকেছে। এখন ভোলানাথ চিন্তা করছে, বাবা আমার এতগুলো শালী ছিল, জানতাম না তো। তা বলো দেখি কি চাই তোমাদের? বলছে জামাই বাবু বড় বিপদে পড়েছি, তুমি হলে আমাদের জামাই বাবু। সম্পর্কে যখন জামাই বাবু, আমরা শালী, আমাদের বিপদ থেকে তোমাকেই রক্ষা করতে হবে। তখন ভোলানাথ বলছে আগে বিপদের কথাটা বলো। বলছে আমাদের স্বামী গুরুর পত্নীর প্রতি তিনি আকৃষ্ট হন বলে, মানে গুরুদেবকে বৃহস্পতি, তার স্ত্রী সহধর্মিনী যার নাম তারা, গুরুমা, সেই গুরুমার প্রতি আকৃষ্ট হয়েছে বলে গুরুদেবের অভিশাপে আজ তার একটু একটু করে ক্ষয় হতে শুরু হয়েছে। সে তার প্রাণ ধ্বংসের মুখে সে যদি চলে যায়, তাহলে আমরা কি নিয়ে বাঁচব? তখন ভোলানাথ বললেন, দেখো তোমার স্বামী যে অপরাধ করেছে, তার জন্য যদি তোমাদের বৈধব্য জন্ম সইতে হয়, এর জন্য আমি আর কি করতে পারি? না, আপনাকে যেমন করে হোক কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন ভোলানাথ বললেন ঠিক আছে। বলি তোমার স্বামীর কি কোনো কলা বেঁচে আছে? বলে একটা কলা বেঁচে আছে। তাহলে দেরি না করে আমার মাথায় গঙ্গা বাঁধা আছে, এই গঙ্গার মধ্যে তোমার স্বামীর ওই একটি কলা রেখে দিয়ে যাও। হরি বল হরি। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। দেখেছেন বাবা, শীতের সময় আমরা সারা গায়ে মানে বর্ষার সময় আমরা সারা গায়ে একটা রেইনকোট পরি না, যাতে জলটা ভিতরে না ঢোকে। তার ঠিক যেমন বলছে এটা হচ্ছে একটা অভিশাপ প্রুফ। এর মধ্যে থাকলে তোমার স্বামীর আর কিছু হবে না। তুমি ছুটে গিয়ে তোমার গুরুদেবের কাছে গিয়ে তুমি বলো, তোমরা সবাই বলো যে কি করে পতির প্রাণ ফিরে পাবে। যাও, এবার বিলম্ব না করে ওই একটা কলা, ওই ভোলানাথের মাথায় যে গঙ্গা, ওই গঙ্গার মধ্যে স্বামীর একটি কলা রেখে দিয়ে ছুটতে ছুটতে 27টা স্ত্রী চলে গেল গুরুদেবের কাছে।
গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব আপনি একবার বলুন গুরুদেব, পতিকে হারিয়ে আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে পতিকে হারিয়ে সেই বৈধব জন্ম কেমনে সইব? গুরুদেব বললেন, দেখো আমার তো আর কিছু করার নেই, তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকতো আমি কোনো না কোনো উপায় তোমাদের বলে দিতাম, তা এখন তো আর সে রাস্তা নেই, কি আর করা যাবে? বললেন, গুরুদেব আপনি শুধু আমায় বলে দিন যে যদি এক কলাও বেঁচে থাকে তাহলে কি করলে আমরা পুনরায় পতির প্রাণ ফিরে পাবো? বললেন, যদি একটা কলাও থেকে থাকে তাহলে যাও, ওই সৌমতীর্থের যে নদী আছে, সরোবর আছে, সেখানে গিয়ে যদি ওই একটা কলা স্নান করাতে পারো তাহলে তোমার পতির প্রাণ আবার পুনরায় তুমি ফিরে পাবে। বিলম্ব না করে ছুটতে ছুটতে সেই একটি কলা নিয়ে ওই সৌমতীর্থের সরোবরে যখন স্নান করালো, পুনরায় আবার সেই জ্যোতি ফিরে পেল। সেই থেকে ওই সৌমতীর্থের ওই সরোবরের নাম হলো প্রভাস। পুনরায় জ্যোতি ফিরে পেয়েছে বলে তার নাম দিল প্রভাস। কিন্তু এই যে প্রভাস, এই প্রভাসের জল সবই শুকিয়ে যায় এক মুনির অভিশাপে। এক মুনি তিনি সাধনা করছেন আর তারই সন্তান সে যাচ্ছিল ওই প্রভাসের জল পান করতে, তৃষ্ণার্ত ছিল, জল পান করতে যাচ্ছিলেন চিত্রাঙ্গদা। তা যখন জল পান করতে গেছে বাবা, জল পান করতে যাবার সাথে সাথে ওই প্রভাসের মধ্যে ছিল একটা কুমির। কুমির কি করেছে, ওই শিশুটাকে ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। হরিব। যখনই খেয়ে ফেলেছে, এখন মণিপুত্র ছুটতে ছুটতে গিয়ে মায়েদের হলো ধ্বনি, হলো ধ্বনি। ছুটতে ছুটতে তার পিতাকে গিয়ে বললেন যে আপনার একমাত্র সন্তান সে মারা গেছে। কি করে? না ওই প্রভাসের জলে জল পান করতে গিয়ে সেখানে তার প্রাণ নাশ হয়েছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সেই মুনি ওই প্রভাসের তীরে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা, আমার পুত্রের প্রাণ হরণ করলি। আমি তোকে অভিশাপ করলাম যে তুই আমার সন্তানের প্রাণ হরণ করেছিস, এর জন্য তোর বক্ষের যত জল সব শুকিয়ে যাবে। তখন সেই প্রভাস নিজ মূর্তি ধারণ করে বললেন যে হে মনিবর, আমি তো কোনো অপরাধ করিনি, আপনার সন্তানকে যে হরণ করেছে সে হলো আমারই বক্ষে বিরাজ করে, সেগুলো কুমির, সে আপনার সন্তানের প্রাণ হরণ করেছে, এতে তো আমার কোনো অপরাধ নেই। তখন সেই সৌমিক মুনি বলে উঠলেন, বেশ, তবে শোনো, তোমার পতির তোমার সন্তানের প্রাণ আবার ফিরে পাবে, তবে তোমার যখন কোনো অপরাধ হয়নি, তোমার যখন কোনো অপরাধ নয়, তোমার পক্ষে যে কুমির বাস করে সে হরণ করেছে, তাই আমি তোমাকে যেমন অভিশাপ দিয়েছি তেমন আবার আশীর্বাদও করে গেলাম। যেদিন এই প্রভাসের জল হাতে করে নিয়ে স্বয়ং গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি পুনরায় আবার প্রাণ ফিরে পাবে। সেই সৌমিক মুনির পুত্র চিত্রাঙ্গদা যখন হরণ করে নেয়, তখন সৌমিক মুনি অভিশাপ করেছিল এই প্রভাসকে। তাই মাগো, সেই প্রভাসকে উদ্ধার করার জন্য আজ আমার গোবিন্দ তিনি সুন্দরভাবে যজ্ঞ করবেন বলে স্থির করলেন। কিন্তু বাবা, এর পিছনে আরো কারণ আছে। কেন তিনি প্রভাসের তীরে যজ্ঞ করলেন, এর কারণ আরো আছে। সেটা কি? মহাভারতের মধ্যে একটু যাচ্ছি। মহাভারতে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধার্মিক রাজা যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণ তিনি রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা শোনো, পিসিমা, জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, এত দুঃখ পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছো, তোমার আর কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই।
যেই না বলেছে সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন যে যখনই কৃষ্ণ আমাকে ছেড়ে ঘরে যেত আমাকে বলতো আমি আসি, কিন্তু আজ কি বলছে আমি যাই। যাই কথার অর্থ কি আর আসবে না। কেন এই কথাটা বলল? দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তী পিসিমা ভাবছে। হঠাৎ কৃষ্ণ বলছে, পিসিমা বিদায় নেবার আগে তোমাকে আমি বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও। তখন কুন্তী পিসিমা বললে, তবে শোনো কৃষ্ণ, যদি তুমি বরই দিতে চাও তবে এই বরই দাও। কি বর চাইলো বাবা? সারা জীবন তো কষ্ট পেয়েছে, সারা জীবন যন্ত্রণা পেয়েছে। সবে মাত্র ছেলে রাজা, হস্তিনাপুরের রাজা। সে রাজা হবার পর আজ সে আবার পুনরায় চাইছে কি? বললে, শোনো কৃষ্ণ, যদি তুমি বর দিতেই চাও তবে এই বরই দিয়ে যাও। কি? পৃথিবীতে যত আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, যার জীবনে যত দুঃখ, যার জীবনে যত কষ্ট, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে, আমি তোমাকে ভালোবাসতে পারি। যে কষ্ট পেলে সারা জীবনে তোমাকে নিজের কাছে রাখতে পারি, সেই কষ্ট তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা, সারা জীবনে তুমি কষ্ট পেয়েছো, বনে বনে আমরা সবাই জীবন কাটিয়েছি, সারাটা জীবন। অবশেষে দাদা রাজা হলো, একটুখানি সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? মা কুন্তী বললেন, ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, তোদের 5 ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো ছিল। আজ যেই সুখের নাগাল পেলাম, সমস্ত দুঃখের অবসান ঘটলো, তখনই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে বাবা। তাহলে একবার বল, কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কৃষ্ণকে সারা জীবনে কাছে পাওয়া ভালো, নাকি সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো? যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, আমি সে সিংহাসনে চাই না। তাতে যদি সারা জীবনে দুঃখ পেতে হয়, তাতেও কোনো দুঃখ নেই। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, এত ভালোবাসো তুমি আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? বাবা, ভগবান কৃষ্ণকে মারতে গেলে মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি প্রয়োজন, আর কিছু লাগে না। যেই না পিসিমার চোখে জল দেখেছে, কাছে এসে বললেন, পিসিমা, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব, ধরা দেব। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে এবার যখন গোবিন্দ রথে উঠে চলে যাচ্ছে, হঠাৎ আর একজন পিছন থেকে ডাক দিলেন, মাধব, একটু দাঁড়াও মাধব, একটিবার পিছন ফিরে চেয়ে দেখো। চিনতে পারছো আমি কে? ভালো করে চেয়ে দেখো। শতপুত্র হারানো, শতপুত্রকে হারিয়েছি আমি। সেই মা আমি, সেই জননী আমি, যে কিনা একটা নয়, 2টো নয়, শতপুত্রকে হারিয়েছি। সব তোমার জন্য, তুমি করেছো। এই কুরু বংশে একটা বাতি দেবার মতো তুমি কাউকে রাখোনি। শোনো, আজ তুমি যদি না চাইতে তাহলে এই যুদ্ধ হতো না। তুমি করিয়েছো, তাই আজ আমি তোমাকে অভিশাপ দিলাম। যেমন করে কুরু বংশ ধ্বংস করেছো, তেমন করে তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। বংশে বাতি দেবার মতো একটা দীপও বেঁচে থাকবে না। এই গান্ধারীর অভিশাপ। তোমার মৃত্যু হবে নিম্ন বৃক্ষের ডালে। ব্যাগ মাছ রাঙা ভেবে ভেবে তোমাকে তীর ভেদ করে ভূমিতে পতিত হবে তুমি। এই আমার অভিশাপ রইল।
পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র সবাই বলছে কি করছো তুমি? কুন্তি পিসিমা বলছে দিদি কি অভিশাপ দিলে তুমি? তুমি অভিশাপ ফিরিয়ে নাও। কুন্তি পিসিমা যখন কাঁদছে ভগবান বললেন শান্ত হও, আমাকে যে অভিশাপ দিয়েছে সেই অভিশাপ আমি মাথা পেতে নিলাম। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে যেমন জয়ের আনন্দ আমি ভোগ করেছি, তেমন পরাজয়ের দুঃখটাও আমি ভোগ করব। সবার আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, ঠিক তেমন সমস্ত মায়ের অভিশাপ আমি মাথায় গ্রহণ করলাম। যে অভিশাপ তুমি দিয়েছো সেই অভিশাপ আমি মাথা পেতে নিলাম। সেই দিন আজ মা, গান্ধারীর অভিশাপ, যদুবংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান একটু মাগো, আজকের সেই দিনে ভগবানের মনে পড়ে গেল, তাই গোবিন্দ বিলম্ব না করে তিনি চিন্তা করলেন প্রভাসের তীরে আমি যজ্ঞ করব। সমস্ত যদুবংশ ধ্বংস হবে কিভাবে? আরো কারণ আছে বাবা। বালিপুত্র অঙ্গদকে, রাম অবতারের কথা, বালিপুত্র অঙ্গদকে ভগবান বর দিয়েছিলেন। মানে যেদিন বালিকে হত্যা করা হয়, প্রভু রামচন্দ্র হত্যা করেছিলেন পিছন থেকে তীর ভেদ করে। সেই সময় প্রভু রামচন্দ্র তিনি যে পিছন থেকে তীর ভেদ করেছে, বালির পুত্র অঙ্গদ কিন্তু জানতো না যে কে মেরেছে আমার বাবাকে। বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর ভেদ করে মারলো কে, সে জানতো না। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ প্রভু রামচন্দ্রকে অনেক ভাবে সাহায্য করেছিল। তাই প্রভু রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলেছিল যে অঙ্গদ, তোমার কাজে আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, তুমি যদি বর দিতে চাও তবে এই বর দাও যে আমার পিতার প্রাণ হরণ করেছে, বিনা কারণে পেছন থেকে তীর ভেদ করে প্রাণে মেরেছে, আমি তাকে ঠিক সেই একই ভাবে তীর ভেদ করে প্রাণে মারতে চাই। তাই হরি বল হরি বল। ভগবান প্রভু রামচন্দ্র বলেছিলেন তথাস্তু তাই হবে। সেই অঙ্গদ যে কিনা দাপর যুগে হলো জরা নামের ব্যাধ, পাখি ধরবার জন্য বনে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই মাছরাঙা গোবিন্দ নিম গাছের ডালে বসে চরণটা যখন দুলছে, চরণতল দর্শন করে ভাবলো এটা কোনো মাছরাঙা পাখি, তাই তীর ভেদ করেছিল। আর তীর ভেদ করার সাথে সাথে ভগবান ভূমিত পতিত হন। তাই এর পিছনে আরো আরো অনেক কারণ আছে। তো আজ মাগো অনেকগুলো কারণের জন্যই প্রভাসের তীরে গোবিন্দ আমার যজ্ঞ করেছিলেন। যদুবংশ ধ্বংস হয়েছিল ওই প্রভাসের তীরে। নল খাগড়ার যে গাছ ছিল, সেই নল খাগড়ার গাছ তুলে যে যাকে আঘাত করছে সেই সেখানে পতিত হয়ে যাচ্ছে। এইভাবে যদুবংশ ধ্বংস হয়েছিল। তাই আজ ভগবান কৃষ্ণ আমার, তিনি বসে বসে চিন্তা করছে যে কেমন ভাবে যজ্ঞ করব। আহা, আর এদিকে দেখুন বৃন্দাবনের অবস্থাটা কি, সেটা আমরা একবার জানবো। মা গোবিন্দ তো চলে গেলেন, চলে যাবার পর এদিকে কি হলো না, শ্রীমতী রাধারানী কৃষ্ণের চিত্র অঙ্কন করছে মৃত্তিকার উপরে, মানে মাটির উপরে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গোবিন্দের চিত্র অঙ্কন করছে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা দেখো। কৃষ্ণ কৃষ্ণ বলি
মিটি কারু পারে ওই মূরতি আঁকিয়া তার সামনে কহে কথা বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা বলে একবার বধূ তুমি কথা বলো, হমা মিত্রিকায় পড়ে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা বাবা মাটির উপরে কৃষ্ণের রূপ অঙ্কন করছে, চিত্র অঙ্কন করছে, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য রাধারানী। আজ এত সুন্দরভাবে মূর্তি অঙ্কন করছে। হ্যাঁ, আর কি করছে? বারবার বলছে বধূ একবার তুমি আমার সাথে কথা বলো। কাঁদছেন আমার রাধারানী। আর যখন চিত্র অঙ্কন করছে মা, কিভাবে অঙ্কন করছে জানেন? হরি বল। মাটির উপরে অঙ্কন করছে চোখের জল দিয়ে। কিভাবে আঁকছে? আগে সবার আগে কি আঁকছে? আঁকিয়া সে কটি পরাই ঘটি কত না যতন করি দেখো আঁকিয়া সে কটি পরাই ঘটি কত না যতন করি। এই যে নাভি সরোবর আখিল তারি পর কত না যতন করি কিভাবে আঁকছে মা দেখুন। এক একটা সাউন্ড এক এক রকম। এই মাইকের সাউন্ডটা দেখুন, জনিতাই জনিতাই দুটো ভোকাল দুই রকম। যে গাইছে তারই হচ্ছে কষ্ট। এটাতে গলাও নষ্ট হবে, সবই যাবে, মাথাটাও নষ্ট, সবই নষ্ট। খুব সমস্যা হচ্ছে। কীর্তন করতে গেলে ভাবের দরকার হয়, সেই পরিবেশটা দরকার হয়। আজকে সাউন্ড নিয়ে কিন্তু খুবই কষ্টে আছে, কিছু মনে করবেন না আপনারা। কালকে যদি ভালো সাউন্ড হয় তবে গান সম্ভব। এইভাবে কীর্তন আমি পারি না অন্তত পক্ষে। জনিতাই জনিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখতে দেখতে চারজন মাইকম্যান এলো, কেউ ঠিক করতে পারলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি হাসছেন দাদা, এত বড় একটা হরিবাসরে এত ভক্ত সমাগম।
জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। জয় নিতাই। তো কি বলছে, আজ আমার রাধারানী অঙ্কন করছে। কি অঙ্কন? গোবিন্দের চিত্র অঙ্কন করছে। তাই সবার আগে এঁকেছে কি বাবা? কোমরটা এঁকেছে। আমরা যখন এখানে হয়তো অনেকেই আছে যারা চিত্র অঙ্কন করে, ছবি আঁকে, তা ছবি আঁকার প্রথমত নিয়ম কি, পদ্ধতিটা কি? হয় মাথা থেকে আঁকবে আর না হয় চরণ থেকে আঁকবে, এটাই তো পদ্ধতি। শুরু এখান থেকেই হয়, হয় মস্তক না হয় চরণ। কিন্তু আজ রাধারানী অঙ্কন করছে কোমর থেকে। আঁকিয়া সে কোটি পরায় ধরটি কত না যত্ন। এখন যেই না কোমর থেকে এঁকেছে, সখীরা বলছে হ্যাঁ রে রায়, এই রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? গুরু ধরে অঙ্কন শিখেছিস, কিন্তু এ তোর কেমন আঁকার ধরন, এ তো কিছু বুঝলাম না, এইভাবে আঁকছিস কেন? তুই কি গুরু ধরে যে আঁকা শিখেছিলি সেই অঙ্কন কি ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলিছে সখীরে, না না আমি অঙ্কনে ভুলি না, ওরে ললিতা ওরে বিশাখা, আমি কেন জানি সে কোমর থেকে এঁকেছি। যদি আমি মস্তক থেকে অঙ্কন করি, আমার বধুর নয়নে পানি নয়নে দিলে আমার দুটি নয়নে জলে ভরে যায়। আর যদি দুটি নয়ন আমার জলে ভরে যায়, আর আমি অঙ্কন করতে পারবো না রে। আর কেন জানিস আমি চরণ আঁকি নাই সখী, এই বৃন্দাবনের বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আগে আমি চরণ আঁকি, চরণ আঁকবার পর যদি সেই চরণে হেঁটে হেঁটে সেও চলে যায়, বল সখী আমি কি নিয়ে এই ব্রজে রইব? সখী চরণে আঁকলে যদি সে চলে যায় রে, বলে বলে কি নিয়ে আমি এই ব্রজে রইব? ওই চরণ দিলে যদি চলে যায় গো, নাভি সরব আকিল তারে কত না যতন করে, আকিল তারে কত না যতন করে। হোমা এবার এবার একটু করে ওপরে উঠছে, নাভি সরোবর অঙ্কন হয়ে গেল। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি, আঁকছে দুটি বাহু, ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই করে।
যতন প্যারে কণ্ঠ কুঙ্গু কি অনুপম শোভা ওই বদন আকুলতা করে। অঙ্কন হলো, বাঁশি দিল হাতে, সুন্দর করে কণ্ঠ আঁকলো, এবার রইল শুধু বদনটা বাবা। যেই না বদন অঙ্কন করেছে রাধারানী আমার, সঙ্গে সঙ্গে বদনের উপরে বদন দেখে নয়নের জলে উদ্ভাসে আর বলছে, বধূ মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখোমুখি দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। ওহে যদুনা, ওহে প্রাণনা, তুমি দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একেবারে এসে দেখে যাও। ভালোবাসো কি বা নাই বাসো, একবার এসে দেখে যাও গো। ভালোবাসো কি বা তুমি নাই বাসো, একবার এসে দেখে যাও গো। ওহে যদুনা শোনো প্রাণনা, দেখো না রাধার ব্যথা। ওহে যদুনা, ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। সবাই কাঁদছে বাবা বৃন্দাবনে, সখাগণ কানায় কানায় বলে কাঁদছে, রাধারানী সখী বেষ্টিত হয়ে হানাথ প্রাণনাথ বলে কাঁদছে, মা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদছে। আর এদিকে কি হলো, দেবর্ষি নারদ তিনি আসছেন বহুদিন পর একটু বৈষ্ণব সঙ্গ করবে বলে এই বৃন্দাবনের পথে। তাই মহাজন বলছে, দেখো দেখো বিধির নন্দন চিন্তা মনে মনে, বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে। চলে চলে যা, চলে যা, হে 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 হে। বিধির নন্দনয় আজি চিন্তা মনে ওই মনে। না বিধির নন্দনয়াদি, চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে, অথরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেব ঋষি দেখিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি দেখিতে চড়িয়া। ওই দেব ঋষি দেখিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। ওমা দেবর্ষি নারদের বাহন কি? ঢেকিতে চড়ে যাচ্ছে নারদ বৈষ্ণব সঙ্গ করবে বলে, একটু সাধু সঙ্গ করার জন্য যাচ্ছে, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। এখন বৃন্দাবনের পথে যখন যাচ্ছে, হঠাৎ কি হলো, বৃন্দাবন থেকে একটা যেন বিরহের তাপ তার এসে অঙ্গে লাগছে। হরি বল। তপ্তদোষী দেব ঋষি চারি পানে যায়, ভক্তদোষে দেব ঋষি চারি পানে চায়। দেব ঋষি চারি পানে যায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। বাবা যখনই একটা তাপ লেগেছে গায়ে, চিন্তা করছে তাপটা কোথা থেকে আসে।
হঠাৎ তিনি কি দেখলেন না বৃন্দাবনের ভিতরে বিরহের তাপ। দেবর্ষি নারদের অঙ্গে এসে ঠেকা লাগছে। দেবর্ষি নারদ ধীরে ধীরে বৃন্দাবনে এসে সমস্ত বৃন্দাবনবাসীর দুর্দশা দেখে তিনি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, মাধব সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে তুমি সেখানে দ্বারকায় রুক্মিণী সত্যভামের স্বামী হয়ে রাজা হয়ে বসে আছো। আজ সবাইকে চোখের জল ফেলিয়ে তুমি রাজা হয়ে বসে আছো, রুক্মিণী সত্যভামাকে বিবাহ করো। এতদিন আমি ভেবেছি যে আমি তোমায় বেশি ভালোবাসি, কিন্তু আজ বৃন্দাবনে না আসলে জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী তোমাকে কত ভালোবাসে। বেশ, তবে আমিও দেখতে চাই। সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। সবাই গন্ডগোল, প্রত্যেকে গন্ডগোল বাধায়, আর দোষ হয় কি আমার, আমি নাকি গন্ডগোল বাধাই। তবে আজ আমার নাম দেবর্ষি, আজ আমি দেখব যে তুমি কেমন করে রাজা হয়ে দ্বারকায় বসে থাকতে পারো। দেবর্ষি নারদ বিলম্ব না করে সবার ক্রন্দন দেখে, মানে কান্না দেখে সে আর স্থির থাকতে পারল না। মা সে কি করলো, এবার নিজের বীণাকে বলছে, বীণা এতদিন যে নাম করেছিস সে নাম ভুলে যা, এই নাম আর তুই গাইবি না। আজ থেকে বীণা তোকে বলি শোন, রাধা নাম জপ কর। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা নাম গাইতে গাইতে যাব, কাউকে কিছু না বলে এবার দেবর্ষি নারদ বিলম্ব না করে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবন থেকে রাধা নাম গাইতে গাইতে। আর বীণাকে কি বলছে, শোন বীণা, বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল তন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল তন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যোগ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, বল বল বীণে রাধা নাম বীণে, এই ত্রিভুবনে কিছু নাই। বলো বলো বীণে রাধা নামে বীণে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল তন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বল বল তন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বীণাকে বলছে রাধা নাম ছাড়া জগতে আর কিছু নেই। রে বীণা, তুই শুধু রাধা নাম জপ কর। এবার বীণা রাধা নাম গাইতে গাইতে বাবা চললেন, বৃন্দাবন থেকে যাত্রা করলো, দ্বারকায় যাচ্ছে। গাইতে গাইতে যাচ্ছে রাধা নাম। তা আমরাও কি একবার সবাই মিলে গাইতে পারি? সবাই মিলে গাইবেন তো? মাথা তো নেড়ে বলছেন হ্যাঁ, কিন্তু গাইতে হবে, ঠিক আছে? যাচ্ছে কেমন ভাবে, রাধা নাম গাইতে গাইতে। একবার আমরাও সবাই মিলে রাধা নাম গাইব। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে
वृंदावन की यमुना माई की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलास वन की मधुवन की विधुवन की मोहन वन की माधवी वन की लौह वन की कमर वन की आगे पीछे दाएं बाएं गोल गोल में ऊपर नीचे राधे 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 बोल राधे 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 बोल राधे 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 राधे। বাবা দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানতো না। এখন বিনায় যখন রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় প্রবেশ করেছে, এখন যার উদ্দেশ্যে গাওয়া হয়েছে তার কানে ঢুকে গেছে সেই নাম। দ্বারকা রাজা আমার গোবিন্দ তিনি যখনই শুনতে পেলেন যে রাধা নাম গাইতে গাইতে কে আসছে, তাড়াতাড়ি করে সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে বাইরে এলেন। বাইরে এসে চিৎকার করে ডাকছে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। জানি না শুনে এ প্রাণ, যার নাম শুনে প্রাণ আমার শুনে এ প্রাণ, যার নাম শুনে এ প্রাণ আমার আকুল হইল রে রাধা নাম কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম। মা, হঠাৎ দেবর্ষি নারদকে দর্শন করে গোবিন্দ বলছে, দেবর্ষি এসো, দেবর্ষি তুমি এসেছি যখন রাধা নাম শ্রবণ করালে তুমি আমার। দেবর্ষি বৃন্দাবনে সবাই কেমন আছে? যেই না বলেছে দেবর্ষি নারদ বললেন, এতক্ষণে মনে পড়লো? তা গোবিন্দ তোমার মদন পানে নয়নে দিয়ে আমার বড় দুঃখ হচ্ছে। নিজের রাজমহলে নিয়ে গিয়ে আসন পেতে দেবর্ষি নারদকে বসতে দিলেন মা। দেবর্ষি নারদ বললেন, শোনো মাধব, আজ তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে গো। কি দুঃখ? বলছে, তোমার মনে আছে সেই পুরাবের কথা, মাতা গান্ধারীর অভিশাপের কথা? তোমার জীবনে যে অনেক অপরাধ হয়েছে, এই অপরাধগুলো খণ্ডন করার ব্যবস্থা করো। দেবর্ষি, কি করতে হবে আমায় বলে দাও। বলি, শোনো, সকলের অভিশাপ আছে তোমার কাছে, আর বৃন্দাবনের কথা জিজ্ঞাসা করছো, তারা কেমন আছে সে কথা তোমায় কি বলবো? তোমাকে আর বলবো কি গো? তবে শোনো, জানতে যখন চেয়েছো, মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপাল হইয়া হারা। দেখো মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপাল হইয়া
গলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, হে গোবিন্দ কি বলবো সে ব্রজের কথা, আমি কি বলবো সেই বুঝির কথা, আমি কি বলবো সে ব্রজের কথা, তুমি শুধাইলে তাই বলিতে হলো, কি বলবো সে ব্রজের কথা, তুমি শুধাইলে তাই বলিতে হলো, কি বলবো সে ব্রজের কথা। মা বলছে মা যশোমতী সে গোপাল গোপাল বলে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে, সখাগণ কানাই কানাই বলে ডাকছে, গোটা বৃন্দাবনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই পাগল হয়ে পড়ে আছে, আর তুমি তারকা রাজা হয়ে বসে আছো, একবারও কি তাদের কথা তোমার মনে পড়ে না? তাই শোনো গোবিন্দ, আমি এসেছি তোমার কাছে, তোমার দশা দর্শন করে আজ তার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার, যে তোমার কি উপায় হবে? গোবিন্দ বলছে কি হয়েছে দেবর্ষি, আমায় বলে দাও আমায় কি করতে হবে? শোনো গোবিন্দ, তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, তোমাকে যজ্ঞ করতে হবে। তবে যজ্ঞের নিয়ম কি আছে আমি তোমায় বলে দেব কিভাবে কি করতে হবে। দেবর্ষি নারদ কেন বলছেন কথাটা মা? একদিকে অপরাধ খণ্ডন হবে আর একদিকে রাধারানীর সঙ্গে বৃন্দাবনের সবার সঙ্গে গোবিন্দের দেখা হবে। তাই বলছে শোনো, যজ্ঞ তোমাকে করতে হবে অপরাধ খণ্ডন করতে গেলে, তার কারণ যুগে যুগে এমন যজ্ঞ করতে হয়েছে। কি হয়েছে তো? ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করল, কাছে নাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করল, দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে, দানবত যজ্ঞ হবে, তোমাকে দানব্রত যজ্ঞ করতে হবে। আচ্ছা বেশ, তাই করব। তা কিভাবে করতে হবে শুনে নাও। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিতে হবে হাসি মুখে, ও দান করিতে হবে হাসি মুখে। শোনো, তোমাকে হাসি মুখে দান করতে হবে। যখন যে এসে যা চাইবে যত সময় থাকবে দান করতে হবে, কৃপণতা করা যাবে না। তার মানে কি, যজ্ঞ করতে গেলে আপনি যদি মনে করেন যে আমি যজ্ঞ করব কিন্তু তার মধ্যে কৃপণতা করব, তাহলে হবে না বাবা। যজ্ঞ করতে গেলে তোমাকে দান করতে হবে, কিন্তু দান করবার সাথে সাথে মনের ভিতরে যেন হিংসা না থাকে, যেন কৃপণতা না থাকে। তাই কি করতে হবে? তোমাকে হাসি মুখে দান করতে হবে। বেশ, আরো আরো নিয়ম আছে। আর কি নিয়ম? শোনো, আরো নিয়ম আছে, শুনে নাও। যখন তুমি দান করবে, দান করার পর যদি আর কিছু তোমার না থাকে, তখন তুমি কি করবে জানো? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান, ওইলা সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। অবদানে ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দান মতের এই তো রীতি, শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি, ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেঘে খাবে মন সুখে। এখন এই কথা শুনে গোবিন্দ বলছে সব মেনে নিলাম, আমি যজ্ঞ করব, দান করব, আবার হাসি মুখে ভিক্ষা করে খাবো, সব মেনে নিলাম। বলছে মানতে তো তোমাকে হবে, এ জন্মে অভ্যাস করো, তাহলে কি হবে? পরের জন্মে তোমাকে
নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে তারে দ্বারা ভিক্ষা করতে হবে। অভ্যাস করো, ভিক্ষা করা অভ্যাস করো। এখন তাহলে দেবর্ষি যোগ্য তো হবে, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব? বলরাম পাশে দাঁড়িয়ে বলছে, ভাই এক কাজ কর, সর্বমত্ত পাতালে নিমন্ত্রণ করতে গেলে দেবর্ষি নারদের বাহন কি মা? ঢেকি, যেটা অলিগলি সব জায়গায় যেতে পারবে, তাই না? তাহলে ওকে ভাটটা দেওয়া যায়। এখন দেবর্ষি নারদকে বলছে, তাহলে দেবর্ষি সব জায়গায় নিমন্ত্রণ করবার দায়িত্ব তোমার, কেমন? আর বিশ্বকর্মা এসে বিলম্ব না করে এবারে সুন্দরভাবে যজ্ঞ যেখানে হবে ব্যবস্থা শুরু করে দিল। আর এদিকে কি হলো, দেবর্ষি নারদকে পত্র লিখছেন গোবিন্দ, নিমন্ত্রণের পত্র। এখন স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের পত্র লিখেছে, বৃন্দাবনের পত্র কিন্তু মা লেখেনি। এবার আপনারাই বলুন, আপনজনকে কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে? যারা আপনজন হয়, ঘরের মানুষ হয়, তাদেরকে তো নিমন্ত্রণ করা লাগে না। এখন গোবিন্দ কিন্তু পত্র লিখেছে, বৃন্দাবনের জন্য লেখেনি। এখন যেই পত্রগুলো লিখে দাদার হাতে দিয়েছে, দাদা তুমি একবার দেখো তো ঠিক হয়েছে কিনা। বলরাম দেখছি সব জায়গায় পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনের পত্র লেখেনি। বলছে, কানা এত বড় যজ্ঞ করবি, কত মানুষ আসবে, সবাই আসবে স্বর্গমত্ত পাতাল থেকে, কিন্তু বৃন্দাবনে মা বাবাকে নিমন্ত্রণ করলি না, তারা আসবে না। আমাদের সখা দল সমস্ত ব্রজবাসিনী, তাদেরকে তো কেন নিমন্ত্রণ করলি না ভাই? আজকের এই যজ্ঞে যদি তারা না আসে, আমিও তোকে মনে রাখছি শোলকানা, এই যজ্ঞে কিন্তু আমিও থাকবো না। কৃষ্ণ বলছে, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু বিনা নিমন্ত্রণে কে আসে দাদা? যদি বিনা নিমন্ত্রণে কেউ আসে, জানবে দাদা সেই হলো আমার আপন জন। তা বেশ দাদা, তুমি বলছো যখন আমি পত্র লিখবো। মাতা পিতার চরণে পত্র লিখলেন গোবিন্দ। এবার দেবর্ষি নারদের হাতে দিলেন। এদিকে দেবর্ষি নারদ স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ করে অবশেষে এসে পৌঁছালো বৃন্দাবনে। হরিব, সবার শেষে এসেছে বৃন্দাবন। তার আগে এদিকে সব দিকে নিমন্ত্রণ হয়ে গেছে। বৃন্দাবনে এসে যখন নিমন্ত্রণ করবে, বৃন্দাবনে পদার্পণ করার সাথে সাথে চারিদিকে খবর ছড়িয়ে গেছে যে দ্বারকা থেকে দেবর্ষি এসেছে কৃষ্ণের সন্ধান নিয়ে। হরিবোল হরিবোল। খবর পেয়ে মা যশোমতী আমার দরজার কাছে দাঁড়িয়ে আছে। দেবর্ষি নারদের উনুঝুনু শব্দ পেয়ে বলছে, কে রে, আমার গোপাল এলি নাকি? মা, আমি দেবর্ষি নারদ। ও দেবর্ষি, তুমি এসেছো? বলো কেন এসেছো তুমি? মা, তোমার একমাত্র সন্তান সে ওই প্রভাসের তীরে বিশাল বড় যজ্ঞ করছে মা, তাই তোমার কাছে এসেছি। তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, তোমাদেরকে যেতে হবে। মা বলছে, দেবর্ষি আমার যে যাবার মতো শক্তি নেই। হরে, আমার সন্তান আমার জন্য পত্র লিখেছে, কিন্তু আমি তো পড়তে পারবো না। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমি যে অন্ধ হয়ে গেছি। বাবা, কি লিখেছে আমার সন্তান? মা, তোমাদের যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। বেশ, তাহলে আমি যাব কি করে? মা, তুমি চোখে দেখতে পাও না তো? তোমার সন্তানের লেখা এই পত্র তোমার নয়ন কমলে পরশ করো। তোমার সন্তান যে পরশমণি মা, তার পরশে সমস্ত আমাদের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তুমি আর বিলম্ব করো না মা। এদিকে শ্রীমতী রাধারানী তিনি অচৈতন্য হয়ে পড়ে আছে। বিশাখা সখী চিৎকার করে ডাকছে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে, ওঠ রাধে,
দেবশ্রী নারদ এসেছে দ্বারকা থেকে, তোর মধুর সন্ধান এনেছে। শিগগিরই ওঠ, চল দেখে আসি আমরা, চল। শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে দেবশ্রীর কাছে এসে বলছে, দেবশ্রী তুমি এসেছো, আমার মধু কেমন আছে দেবশ্রী? দেবশ্রী নারদ বলছে সে খুবই ভালো আছে, তবে এসেছি কেন জানো? একটা শুভ খবর দিতে এসেছি। কি শুভ খবর শোনো। ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, তুমি যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, সেই যজ্ঞের সংবাদ দিতে এই সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। সেই যোগে সংবাদ দিতে নারদ এলাম। আর দেরি করো না, তোমরা সবাই চলে যাও। যেই না বলেছে শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি করে এবার গোবিন্দের কাছে যাবে বলে পসরা সাজিয়ে নিয়ে সখী বেষ্টিত হয়ে যেই না বাবা ঘর থেকে এক পা বাড়িয়েছে, কোথায় ছিল কুটিলা কালস্য ননদিনী। আহা, শ্রীমতী রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে কুটিলা, এসে দাঁড়িয়ে বলছে, আয় গো, সেজে গুজে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, ঘর দুপুরে? ছি 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 ছি, অসতী কলঙ্কিনী, এই ভর দুপুর বেলা ঘর ছেড়ে যাচ্ছিস? যাচ্ছিস কোথায় বল? রাধারানী কিন্তু বাবা কোনো কথা না বলে সে দাঁড়িয়ে আছে। আর কুটিলা দেখছে আমি যে কথা জিজ্ঞাসা করছি তার তো কোনো উত্তর দিচ্ছে না, সে আরো রেগে যাচ্ছে। কিরে উত্তর দে, কেন এখানে দাঁড়িয়ে আছিস? সখী বেষ্টিত হয়ে যাচ্ছিস কোথায়? শ্রীমতী রাধারানী বলছে, ননদিনী আজ আমাকে যেতেই হবে, চিরতরে চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। কি বললি? আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? যাচ্ছিস কোথায়? শুনবে, আমি যার কাছে চলেছি সে আর কেউ নয়, আমার প্রাণবল্লভ অসতী কলঙ্কিনী বিচারিণী, আমার দাদাকে ছেড়ে পরপুরুষের কাছে, ওই কেলে ছোড়ার কাছে যাওয়া। সব, আমার নাম কুটিলা, এইখানে দাঁড়িয়ে থাক, আমি এখন দাদাকে ডেকে আনবো, তারপরে তুই যাবি। শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী যা, ডেকে আনো, তবে যাওয়ার আগে আমিও তোমাকে বলে যাই, শোনো, তুমি তোমার দাদাকে ডাকতে যাচ্ছ যাও, তবে আমার কথাটা শুনে যাও। ননদী ও তুই যা ফিরে যা রে, ও নদী ও তুই যা ফিরে যা ঘরে, বলিস ডুবেছে না
সকল জ্বালা মুছল কুলের কালি। আজ হতে ঘুচলো তোদের সকল জ্বালা। ওই না মুছলো কুলির কালি। কলঙ্কিনী রায় বলিয়া ননদী ওই না কলঙ্কিনী রায় বলিয়া তোর কেউ দেবে না গালি। কলঙ্কিনী রায় বলিয়া কেউ দেবে না গালি। বলে ডুবেছে রায় কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। ফিরে ধারে ঘন নদী নদী নদী। ননদী, যেদিন আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে, এই বৃন্দাবন ছেড়ে যেদিন বধূ চলে গেছে, সেদিন থেকে বৃন্দাবনে আর কোনো লীলা হয় না। ভেবে দেখো নন্দিনী, দোল ঝুল না নৌকা বেলা, সবই হইল তোল ঝুলো না নৌকা বিলা সবই হইল সে। প্রভাসে চলেছি আমি, যেথায় আমার বধূ নেই। নদী চলেছি আমি ওই যে থাই বধুর দে। প্রভাসে চলেছি আমি, যেথায় আমার বধূ নেই। প্রভাসে চলেছি আমি, যেথায় আমার বধুর রে। ও তুই যা ফিরে যা কুটিলা বলছে, শোন বউ, এইখানে দাঁড়িয়ে থাকবি। চললাম দাদার কাছে, দেখি তুই কেমন করে কেলে ছোড়ার কাছে যাস। আহা, মায়ের একটু বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? কি শুধু কি বৃন্দাবনে আছে কুটিলা? না না, এখানে খুবই ভালো। কুটিলা তো সব জায়গায় পাওয়া যায় এখন। হরি বল, হরি বল। কি গো মা, কুটিলা সব জায়গায় পাওয়া যায় তো? কুটিল মতি যা, কুট মনোভাব যা, দেখবি অন্যের ভালো সইতে পারে না।
কারণ একটু উন্নতি হলেই আর ভালো লাগে না। এই যে অন্যের প্রতি হিংসা, এই ধরনের মনোবৃত্তি যার, সেই তো কুটিলা। হরি বল, হরি বল। তা দেখুন, কুটিলা বলছে তুই এইখানে দাঁড়িয়ে থাকবি। দাদাকে ডাকতে চললাম, এখন ছুটতে ছুটতে যাচ্ছে আয়ানের কাছে। আয়ান এদিকে মায়ের পূজা নিয়ে ব্যস্ত, ভবানী মায়ের পূজা করছে আয়ান। কুটিলা গিয়ে ডাকছে, দাদা শোনো, বউটা যে তোমাকে কি খাওয়িয়েছে আমি জানি না, এই বউয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। শোনো না, তোমার বউটা যে তোমার কপালে কালি লাগাতে যাচ্ছে, সেদিকে তোমার লক্ষ্য আছে? কি বললি, কি বললি তুই? সে আর কি কথা? শোনো, ওই মাথায় একটা করে পসরা নিয়ে সব সখীদের নিয়ে তোমার কোলে কালি দিয়ে যাচ্ছে সেই ছেলে ছোড়ার কাছে। আয়ান বলছে, সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি। দাঁড়া, শোন, তুই এখানে দাঁড়িয়ে থাক। ছুটতে ছুটতে আয়ান কি করেছে, মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, তুলে নিল হাতে। কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, পেতে আসে কুটিলার সম্মুখে। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো কুটিলা সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, ওই দেখো ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ওই দেখো ওষি নিয়ে এসেছি। রাধারানী প্রাণনাশী, এই দেখ ওষি নিয়ে এসেছি। রাধারানী প্রাণনাশীতে, ওই দেখো এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। ওমা, দুইজনে মানে ভাই আর বোন দুইজনে মিলে রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে গিয়ে কুটিলা বলছে, ছি 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 রে বউ, আরে শোন, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, লাজের মাথা খেয়ে বসেছিস। কুটিলা কহে, কুটিলে রাখালেতে মন সপিলে। কুটিলা কহে, কুটিলে প্রাণ সুপিলে। চিরকাল তার কলঙ্ক গেল, অহারা গেল। চিরকাল কলঙ্ক গেল, ওলো রাধিল চিরকাল তো, ওলো রাধিল চিরকাল তো, ওলো রাধিল চিরকাল তো। কলঙ্ক গেল ওলো। ছি 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 ছি। কলঙ্কিনী অসতী বিচারিণী, হ্যাঁ বলি এই যে সঙ্গে করে দাদাকে এনেছি। এদিকে আয়ান কিন্তু ওষি নিয়ে দাঁড়িয়ে আছে, এসে কি বলছে, এই যে নিজ পতি তেজি পরপতি ভজি, ওই আহা নিজ পতি তেজি পার্বতী ভজি, ওই না নিজ পতি ভজি পার্বতী ভজি। ভজিলি রাখাল সহনে। ওই নিজ পতি দেবী পার্বতী ভজি ভজি রাখাল সনে। তোর ঘরে বলল কালে পূজা বদল ছিল তোর কপালে। কালে ঘটে মজন ছিল বুঝি তুনে। কালে পূজা বদল ছিল তোর মনে। কালে ঘটে মজন ছিল বুঝি মনে। রাধে তোরে প্রাণ নাশিব, রাধে তোমার প্রাণ নাশিব, রাধে তোরে প্রাণ নাশিব। রাধে তোমার প্রাণ নাশিব। এই দেখ ওষি নিয়ে এসেছি, রাধে তোরে প্রাণ নাশিব। আবার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোমার প্রাণ নাশিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোরে প্রাণ নাশিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ ওই না ফুলের কাঁটাতে ডালা দিয়া কুটিলা সম্মুখেতে। কালে পূজা বদল ছিল তোর মনে। ওই না হলো কোনো কালে ঘটে মজন এই বুঝছিল মনে। নিজ পতি তেজি পরপতি ভোজি। ছি 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 ছি। শ্রীমতী রাধারানী এত সময় কিচ্ছু বলেনি বাবা, এবার বলে উঠলেন, কি বললেন, আমি যার কাছে চলেছি সে শুধু আমার একার নয়, সে আমারও পতি,
তোমারও প্রতি, জগৎ জীবের প্রতি, সে হলো জগৎপতি। আমাকে তুমি যেতে দাও, আজ আমায় যেতে হবে। অসতী দ্বিচারিণী, আমাকে ছেড়ে অন্য পতির কাছে যাও? এই দেখ, আজ তোর প্রাণ নাশ করবো আমি। এই বলে যেই না আঘাত করতে যাবে, রাধারানী মনে মনে চিন্তা করলেন, আয়ানকে এবার পুরাবের কথা স্মরণ করাতে হবে। পুরাবের কথা, কোন কথা? সুতপা রূপে সাধনা করেছিল ভগবানের কাছে, বিষ্ণুর কাছে। তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। যখন সাধনায় সন্তুষ্ট হলো প্রভু, এসে বললেন, বলো সুতপা, কি তোমার মনোবাঞ্ছা? বললেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে তুমি আমার পত্নী রূপে দাও। ভগবান বললেন, অসম্ভব, এবার তো আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো বর চাও। এই বলে প্রভু চলে গেলেন। কিন্তু সুতপার যে বাসনা, সেই বাসনায় সে কঠিন তপস্যায় বসলেন। এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করতে লাগলেন। আবার পুনরায় প্রভু এলেন, সুতপা বলো, তুমি কি তোমার মত বদলেছো? অন্য কোনো বর চাও? না প্রভু, আমি তোমার বামে যে লক্ষ্মী, তাকেই আমার পত্নী রূপে পেতে চাই। হরি বল। ভগবান বললেন, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না সুতপা, তুমি অন্য কোনো বর চাও? না প্রভু, তোমার নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তোমার কাজ। আজ যদি তুমি এই বাঞ্ছা পূর্ণ করতে না পারো, তাহলে বাঞ্ছা কল্পতরুর নামটা তুমি মুছে ফেলো। ভগবান বললেন, বেশ তাই হবে, তোমার বাসনাই পূর্ণ হবে। তখন স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতপা, জগতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস? তবে তোর ধরনী আমি হব, কিন্তু তুইও শুনে রাখ, তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। এবার যেই না আয়ান আঘাত করবে বলে সঙ্গে সঙ্গে ওষুধটা তুলেছে, রাধারানী বিলম্ব না করে এবার মা যোগমায়াকে স্মরণ করলেন। আর মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া যোগেশ্বরী তিনি কৃপা করলেন। হরি বল, হরি বল। যোগমায়া মা শ্রীমতী রাধারানী অঙ্গে প্রবেশ করে এবার কালী হয়ে দাঁড়ালেন রাধারানী। হরি বল। যেই না কালী হয়ে দাঁড়িয়েছে, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, আনন্দের সীমানা প্রেমময়ী রাধা বিনোদিনী নামা। দেখো কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভুলাবো লাগি। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, কদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওরা কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, ওই আয়ানকে ভুলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো, ওই আয়ানকে ভুলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো। আয়ানকে ভোলাবার ওই না প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। যেই না রাধারানীর কালী রূপ দর্শন করেছে, সঙ্গে সঙ্গে আয়ান ছুটে গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে মহাজনীরার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আজ আয়ান চরণটা জড়িয়ে ধরে মা মা বলে কাঁদছে। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও মা, বিশ্বরূপিণী তুমি মা। আমার মা
তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে পড়েছে কত কুবচন। আয়ান পরাজিত হয়ে যখনই চরণটা জড়িয়ে ধরলে রাধারানী, রাধারানী স্বল্পে বলে উঠলেন, মা যোগমায়া ভেবে দেখ রে সুতাপা, তুই কে ছিলি আর আমি কে ছিলাম। সেই পুরবের কথা স্মরণ করানোর জন্যই আজ আমার এই রূপ ধারণ করা। এদিকে জটিলা কুটিলা সেই রূপ দর্শন করে ছুটে গিয়ে করজোড়ে বলছে, রাধে আমার অপরাধ হয়েছে, তুমি ক্ষমা করে দাও। এতদিন তোমাকে ঘরে বেঁধে রেখেছিলাম ঘরের মধ্যে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবার জন্য, কিন্তু আজ যখন আমাদের ভুল ভেঙে গেছে, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেখানে তুমি যাচ্ছ যাও, অন্তত পক্ষে শেষের দিনে অন্তিম সময় যেন সেই যুগল আমরা দর্শন পাই। তাই বল হরি বল। সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার রাধারানী সখী বেষ্টিত হয়ে চলে গেল মা দ্বারকায় প্রভাসের তীরে। সেখানে বিশাল যজ্ঞগার তৈরি হলো। এদিকে গোবিন্দ আমার যজ্ঞগারে বসে যজ্ঞ করবেন বলে বসেছেন, আর এদিকে স্বর্গমত্ত পাতালে সবাই চলে গেল। কিন্তু সবাই তো আগে গেছে, খবর পেয়েছে আগে, তাই সবাই আগে চলে গেছে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, তারা যখন এসে পৌঁছালো তখন ওই যজ্ঞের যে চারটে দ্বার, চারটেই বন্ধ হয়ে গেছে। হরি বল। চারটে দরজাই বন্ধ, আর ঢুকতে পারছে না। এক এক দ্বারে এক একজন দাঁড়িয়ে আছে। প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে দাঁড়িয়ে আছে সখাগণ, তৃতীয় দ্বারে নন্দ উপানন্দ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। চার দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। এদিকে শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে যেই না এসে দ্বারে দাঁড়িয়েছে বাবা, তখন দ্বারপাল বলছে, কে তুমি? কোথা থেকে এসেছো তোমরা? দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? আর ভিতরে প্রবেশ করতে গেলে এইভাবে গেলে হবে না, শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, গঙ্গায় স্নান করতে হবে, তারপরে ভিতরে যেতে পারবে। সখীরা মৃদু হেসে বললেন, আহা, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যার চরণে ত্রিবেণীর উদ্ভব, সে ধরে রাধার পায়। হরি বল হরি বল। এই যে ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। এই যে ও তার ওরে ওই রমণী, আহা হা, রানী রাজা, ওই রাজার রাজা, ওই ঘরে ছিল ওই রমণীর পায়। চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি ছি ছি। আমি বলি শোনো শোনো, এই যে ও দ্বারপাল, ভিতরে যাও, ভিতরে গিয়ে তোমাদের রাজাকে দিয়ে বলো। কি বলবো? বলি রাজা তোর রাজারে রাজগুরু এসেছে তারে, बोल गाजा तो राजारे राजगुरु एसेছে ঘরে। বলি রাজা তোর রাজারে রাজগুরু এসেছে তারে, মায়ের ঘরে নিয়ে যেতে বল, ওহে নারী মায়ের ঘরে নিয়ে যেতে বল, মায়ের ঘরে নিয়ে যেতে বল, ওরে ঘরে। কিসের যোগ্য পারে, কিসের যোগ্য বলে ওই না কিসের জন্য পরে রে। গুরু বিনা তোদের রাজা, কিসের যোগ্য পারে, ওই না গুরু বিনা তোদের রাজা, কিসের জন্য পরে রে। মায়ের ঘরে মায়ের ঘরে নিয়ে যেতে বল, ওরে ঘরে। কি বললেন বাবা? বললেন তোদের রাজাকে গিয়ে বল যে রাজগুরু দ্বারে দাঁড়িয়ে আছে, পায়ে ধরে যেন গুরুকে নিয়ে যায়। গুরু ছাড়া কি যোগ্য হয়? কেমন তোদের রাজারে যে গুরু বিনা যজ্ঞ করে? এমন সময় দ্বারপাল দেখে তো অবাক, যে একটা রমণী কিনা আমাদের রাজার গুরু মুখের দিকে তাকিয়ে আছে।
হা করে তাকিয়ে আছে, বলছে দাঁড়িয়ে থাকিস না, যা যা, যার কথা বলছি আমরা তাকে গিয়ে বল সে যেন তার গুরুকে বরণ করে নিয়ে যায়। হরি বল। আর এদিকে মা যশোমতীর অবস্থা কি বাবা? দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে, আমি অনেক কষ্ট করে এসেছি, আমাকে একটু ভিতরে যেতে দে। দাঁড়ি বলছে, এই কাঙালিনী, কোথা থেকে এসেছিস? যা যা, এখানে লেখা আছে প্রবেশ নিষেধ, এখানে তো যাওয়া হবে না। বারবার তাকে সরিয়ে দিয়েছে। মা যশোমতী বলছে, দেখ আমি সুদূর বৃন্দাবন থেকে আসছি, আমাকে একটু ভিতরে যেতে দে। আমি যে আমার গোপালের জন্য এসেছি, জানিস আমার গোপাল কতদিন হলো ক্ষীর সর নদী মাখন খাইনি, আমাকে একটু ভিতরে যেতে দে। দাদি বলছে, দেখো পাগল একটা ভিখারি কাঙালিনী, সারা গায়ে নোংরা, আরে এ কেন ভিতরে যাবে? না না, ভিতরে যাওয়া হবে না। দেখ আমার গোপাল না খেয়ে আছে। গোপাল, এই যে ও কাঙালিনী, শোনো বুড়িমা, এখানে কোনো গোপাল টোপাল থাকে না, জানিস তো তোদের যে রাজা সেই হচ্ছে আমার গোপাল। আরে আমাদের রাজা, তার মা এমন ভিখারি হবে কেন? তার মা তো হবে রাজ রানী, রাজমাতা। হ্যাঁ না না, শোনো বুড়িমা, একটা কথা বলি, তুমি দূরে দাঁড়িয়ে থাকো, আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তোমার যা ইচ্ছা তুমি রাজার কাছে চেয়ে নিও, রাজা তোমাকে সেই দান করবে। হরি বল। মা যশোমতী বলছে, জানিস আমি কিছুই চাই না, আমি শুধু একটিবার আমার গোপালকে দেখতে চাই, একটিবার আমাকে ভিতরে যেতে দে। আমার গোপালের জন্য ক্ষীর সরে দিচ্ছি, আমি তো গোপালের জন্য কাঁদতে কাঁদতে আমি নিজে আর ক্ষীর সর তৈরি করতে পারি না, তাই ব্রজবাসীর কাছ থেকে চেয়ে এনেছি, আমায় একটু ভিতরে যেতে দে। কতদিন আমার গোপাল ক্ষীর সর নদী মাখন খাইনি। দাদি, আমি আর কিচ্ছু চাই না, আমার কোনো কিছুর অভাব নেই, শুধু একটা বার আমায় ভিতরে যেতে দে। যতবার এগিয়ে যাচ্ছে ততবার ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। শোন বুড়িমা, যদি ভালো চাস দূরে বসে থাক, আর যদি তা না চাস এই চাবুক দিয়ে কিন্তু আমি তোকে আঘাত করব। দাদি, আঘাত যদি করতে চাস তাহলে আমার পিঠে আঘাত হয়, কিন্তু আমার হৃদয় মন্দিরে আমার পক্ষ মাঝে যেন আঘাত করিস না। কেন জানিস, বহুদিন ধরে আমি আমার গোপালের জন্য আশা করে বসে, আমি যে আমার গোপালের জন্য এই ক্ষীর সরে নদী মাখন এনেছি, আমাকে আমার পক্ষে যেন আঘাত করিস না। আঘাত যদি করতে হয় আমার পিঠে আঘাত কর। বারবার যতবার এগিয়ে যাচ্ছে ততবার তাকে সরিয়ে দিচ্ছে। অবশেষে চাবুক নিয়ে যখন আঘাত করতে শুরু করলো, এমন সময় মা যশোমতী ওই গোলায় গড়াগড়ি দিয়ে চিৎকার করে ডাকছে, গোপাল! একটিবার দেখে যা, তোর দাদি আমাকে কেমন করে আঘাত করছে। কোথায় তুই একবার আয় গোপাল, গোপাল রে।
সেদিনের কথা কি তুই ভুলে গেছিস বাবা? যে বাঁশি বাজেছে এদিকে গোবিন্দ আমার গলায় দাদাকে সঙ্গে করে নিয়ে যজ্ঞাগারে বসেছে, জলের ঝাড়ি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ মায়ের কান্নার শব্দ পেয়ে কানাই বলছে, দাদা আমার মন বলছে মা এসেছে, মা ডাকছে দাদা, আমি আর থাকতে পারবো না। বলরাম বলছে, কোথায় মা? আরে তুই কার কথা বলছিস? দাদা আমার মা, আমার মা যে আমাকে গোপাল গোপাল বলে ডাকছে। না না, তুই ভুল হচ্ছে কোথাও। আরে মা দেবকী কখনো তোকে গোপাল বলে ডাকে না, গোপাল বলে ডাকে সে হলো ওই বৃন্দাবনের মা যশোদা। সে কি করে আসবে কানাই জানি না দাদা, আমার মন বলছে সেই এসেছে। দাদা আমি আর থাকবো না। এবার ছুটতে ছুটতে গোবিন্দ আমার যাচ্ছে মায়ের কাছে, চারটে দাঁড়িয়ে যাচ্ছে, চারটে রূপ ধারণ করে। মহাজন বললেন, দেখো দেখো বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে নন্দয় বানন্দ দেখে তোমারে দাঁড়ায়, নন্দয় বানন্দ দেখে তোমারে দাঁড়ায়, নন্দয় বানন্দ দেখে তোমারে দাঁড়ায়। ওই না গোবিন্দ আছে যদি বাধা বাধা লয়, গোবিন্দ আছে যদি বাধা বাধা লয়, গোবিন্দ আছে যদি বাধা বাধা লয়, গোবিন্দ আছে যদি বাধা বাধা লয়। বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু সকলে আর কি দেখছে? শাখাকার কি দেখছে? সখ্য প্রেমের শাখাগান দেখিতে পাইল, সখ্য প্রেমের শাখাগান দেখিতে পাইল, ওই সখ্য প্রেমের শাখাগান দেখিতে পাইল। ভাই 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 বলে কাঁধে তুলে নিল, ভাই 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 কাঁধে তুলে নিল, ওরা ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই 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 বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। কল্প তরু ভগবান সকলে পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবেতে গেল মা যশোদার কোলে। ক্ষীর সান্না বনি দাই বদন কমলে, ভীষণ হরিদাস বদন কমলে, ওরা ভীষণ বনি দাই বদন কমলে, ভীষণ হরিদাস বদন কমলে। ভীষণ বনি দাই বদন কমলে। কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্প তরু ভগবান সকলে। গোপালকে কোলে করে নিয়ে ক্ষীরসর নবনী দিচ্ছে মা। এমন সময় সমস্ত দ্বারপাল দেখে অবাক, কি সর্বনাশ! একটা কাঙালিদের কোলে বসে বসে আমাদের রাজা ক্ষীরসর সেবা করছে। না না, এ তো হতে পারে না। আমাদের
তো রাজমাতাকে খবরটা দিতে হবে। তাড়াতাড়ি করে দোয়ারপাল সব দল বেঁধে গিয়ে মা দেবকীর কানে পৌঁছে দিল। হরি বল। মা দেবকী যখনই শুনলেন যে বৃন্দাবন থেকে যশোদা এসে তার আশ্রমে কোলে করে ননি খাওয়াচ্ছে, মা দেবকী ছুটতে ছুটতে এসে যশোদার কাছে এসে কোল থেকে কানাইকে টেনে নিচ্ছে, হাত ধরে টানছে, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আর এদিকে মা যশোদা কোলের মধ্যে নিয়ে বলছে, গোপাল আমার। এই শোনো, কৃষ্ণ আমার। গোপাল আমার। আরে আমি গর্ভে ধারণ করেছি, তাই কৃষ্ণ আমার। আমি গোপালকে লালন পালন করেছি, গোপাল আমার। তাহলে ঠিক আছে, প্রমাণ দাও। দুইজনে ঝগড়া করছে কে গোপালের প্রকৃত মা। এখন সবাই বলছে, দেখো এইভাবে তো মা প্রমাণ হবে না, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, তাহলে বোঝা যাবে প্রকৃত মাকে। হরি বল। আমার জন্ম তো সবাই দেয়, তাই জন্ম দিলেই কি মা হওয়া যায়? এখানে ভগবান তার প্রমাণ দিয়ে দিলেন। কি করলো বলে শোনো, শতবস্ত্র পরপর সাজানো হবে, আর এই শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল, আর এক পাশে থাকবে দুই মা। যার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদলে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। প্রমাণ হয়ে যাবে সেই প্রকৃত মা। কত কঠিন কাজ। এখন দেবকী তো অহংকারে গর্বে বুক ফুলিয়ে বলছে, আমি সন্তানে জন্ম দিয়েছি, আমি তার প্রকৃত মা, আমি তার প্রকৃত মা। এখন সেই গর্বে বুক ফুলিয়ে দেবকী বলছে, সবার আগে আমি পরীক্ষা দেব। বেশ, এবার মা দেবকী দাঁড়ালেন, আর এদিকে শতবস্ত্রের ওই পাশে দাঁড়ালেন কৃষ্ণ। এবার মা গর্বে অহংকারে, যেখানে অহংকার থাকে সেখানে ভগবান থাকে না। কারোর ভিতরে যদি অহংকার জন্মায়, জানলেন সেখানে ভগবান নেই। তা আজ মা দেবকীর অহংকার হচ্ছে কেন? আমি সন্তানে জন্ম দিয়েছি, আমি প্রকৃত মা। এটাই সত্য প্রমাণ। তাই মা গর্বে বুক ফুলিয়ে এবার ছেলেকে প্রমাণ করাচ্ছে যে এটা আমার সন্তান। কি করছে? আজ গর্বে দেবকী সস্তন ধরে, দেবকী সস্তন ধরে, প্রথম বসন বেদিনা কারে, প্রথম বসন বেদনা করে, প্রথম বসন ভেদনা করে, প্রথম বসন বেদিনা কারে, প্রথম বসন বেদনা করে। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো ওই না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না। একটা বস্ত্র ভেদ হলো না মা। এখন যেই না একটা বস্ত্র ভেদ হলো না, তখন সবাই মিলে বিধান দিলেন, তাহলে দেবকী তুমি তো পরীক্ষা দিলে, এবার আসবে যশোদা, তার পরীক্ষা হোক, তবেই তো বোঝা যাবে প্রকৃত কে মা। এবার কি হলো, মা দেবকী সরে গেল, এলো এবার যশোদা। মা যশোদা বলছে, গোপাল আমি জানি না বাবা, আজকের এই পরীক্ষায় আমি জয়ী হতে পারবো কিনা, তবে একটা কথা বাবা, সমাজের কাছে যদিও বা আমি প্রমাণিত হই যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই আমার সন্তান। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তাই আজকের পরীক্ষাটা আমার কাছে কিছুই নয়, সমাজের কাছে পরীক্ষা দিতে হয় তাই দাঁড়িয়েছি, কিন্তু আমি তো জানি আমার গোপাল শুধু আমার। তাই মা আমার গোপাল গোপাল বলে এবারে স্তনদুগ্ধ দিচ্ছে। কি বলছে? গোপাল 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 বলে ভেদ
তখন সবাই মিলে বিধান দিল যে তাহলে যশোমতী হলো গোপালের একমাত্র মা। এমন সময় দেবকী জিজ্ঞাসা করলো, বলো আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? বলো উত্তর দাও। কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছে কৃষ্ণ, আমি কেন পারলাম না? তখন কৃষ্ণ বললেন, মনে করো দেখো সেদিনের কথা মা, একবার ভেবে দেখো রাম অবতারে আমি ছিলাম রামচন্দ্র, যেদিন আমি রাজা হব ঠিক তার আগের দিন তুমি ছিলে কইকেয়ী। তুমি তোমার স্বামীর কাছে মানে আমার পিতার কাছে দুটি বর চেয়েছিলে। তুমি বলেছিলে যে আমার এই দুটি বর দিতে হবে। কি বর? এক, রাম রাজা হবে না, আমার পুত্র রাজা হবে। আর দ্বিতীয় বরে রাম 14 বৎসরের জন্য বনে চলে যাবে। আমি তোমার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু মা যখন আমি ঘর থেকে বনে যাব বলে তৈরি হয়ে যাত্রা করব, তখন আমার মা কৌশল্যা একটা পাত্রে করে দুগ্ধ এনেছিল আমার জন্য। তুমি নিজে হাতে সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে। বলো মা, আজ কেন দুগ্ধ পান করব? যেদিন তোমার 14 বৎসর পার হলো, তখন তুমি আমার কাছে এসে বলেছিলে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, তাই তোর কাছে আমার একটা চাওয়া, এই জন্মে যে অপরাধ আমি করেছি, কথা দে বাবা এর পরের জন্মে তুই আমার গর্ভে সন্তান হয়ে আসবি। আমি কথা দিয়েছিলাম আমি তোমার ঘরে তোমার গর্ভে সন্তান হয়ে থাকবো। কিন্তু মা, যেদিন তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, তুমি এক ফোঁটা দুগ্ধ আমার বদলে না দিয়ে তুমি তাড়াতাড়ি করে পিতার মাথায় তুলে দিয়েছিলে, আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও এক ফোঁটা দুগ্ধ তুমি আমায় দাওনি, তাহলে আজ কি করে পান করব মা? আর মাতা যশোমতী যিনি ছিলেন বাবা ধরাদ্রোণ, ধরাসতী, এই ধরাসতী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যাদের সংসার চলতো, হঠাৎ একদিন ভগবান স্বয়ং নিজে বৈষ্ণব রূপ ধারণ করে এসেছিলেন ওই ধরাদ্রোণের গৃহে সেবা করার জন্য। সেই দিন ভগবানের কি লীলা, এক মুঠো তন্ডুল কারোর কাছে কারোর বাড়ি থেকে সে কিন্তু ভিক্ষা পায়নি। তাই দ্রোণর মন এতটাই খারাপ যে প্রতিদিন ভিক্ষা করি, তবে আজ কেন ভিক্ষা পাচ্ছি না। বদনটা মলিন করে যখন ঘরে আসছে, তখন জিজ্ঞাসা করছে ধরা, স্বামী তুমি ভিক্ষা করে কিছু পেয়েছো? ঘরে বৈষ্ণব সেবা দিতে হবে। দ্রোণ বললে, দেখো ধরা, আজ আমি এক মুষ্টি তন্ডুল পাইনি, তাহলে উপায়? ঘরে বৈষ্ণব সেবা কি হবে, তাহলে কি করা যায়? বলে ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করা যায় কিনা। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ছুটতে গেলেন ধরা। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে এক মুষ্টি তন্ডুল চাইলেন মা, কিন্তু কেউ তন্ডুল দেয়নি। মনে মনে চিন্তা করলেন, ঘরে আমার অতিথি নারায়ণ, আজ যদি আমি সেবা দিতে না পারি, তাহলে এই মুখ নিয়ে আমি আর ঘরে ফিরব না, নদীর জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে যাচ্ছে নদীর ঘাটে। ভগবানের এমনই লীলা, একটা মুদির দোকান পেতে বসে আছে ওই নদীর ধারে। মনে মনে ধরাসতী চিন্তা করলেন, একটা কাজ করি, দোকান থেকে কিছু তন্ডুল ধার করে নিয়ে যায়, কাল এসে না হয় দাম দিয়ে যাও। তাই দোকানে এসে বলছে, দোকানদার আমাকে কিছু তন্ডুল দেবে, ঘরে আমার অতিথি, আমি তাকে সেবা দেব, সেবার বেলা বয়ে যাচ্ছে, কিছু তন্ডুল আমায় ধার কাল এসে আমায় দাম দিয়ে যাব। তখন দোকানদার বললে, দেখো এইভাবে ধারে তো বেচা কেনা করি না, যদি তুমি কিছু দাও তার বিনিময়ে তোমায় তন্ডুল দিতে পারি। আমার কাছে তো কিছু নেই, আছে, আমি যা চাইবো তোমাকে দিতে হবে, পারবে দিতে? বেশ, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব, দিতে পারবে মা? তাহলে শোনো, যদি দিতেই হয় তোমার একটি স্তন কেটে তুমি আমাকে দাও। তখন ধরা বলে, দেখো দোকানদার, স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, কিন্তু আমি তোমাকে দেব কেমন করে? বেশ, আমি দিতে চাই, তবে তার আগে তুমি যদি আমাকে মা বলে ডাকো। বেশ,
দাও মা, এই দেখো দুটি হাত আমি তোমার দিকে বাড়িয়েছি, দাও মা একটি স্তন কেটে তুমি আমায় দাও। সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ধরাসতী নিজের একটি স্তন কেটে দোকানদারের হাতে দিয়ে তার বিনিময়ে তন্ডুল নিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। কিন্তু সেবা দেওয়ার সময় যখন এক ফোঁটা রুধির মাটিতে পড়ে, তখন বৈষ্ণব রূপে ভগবান বলেছিল, তুমি অশুচি, তুমি অশুচি, তুমি অপবিত্র, তুমি এই অবস্থায় আমাকে সেবা দিয়েছো, আমি তোমায় অভিশাপ করব। না না বৈষ্ণব, তুমি আমায় অভিশাপ করো না, আমি অশুচি নই, অপবিত্র নই, একটি স্তনের বিনিময়ে তোমায় সেবা দিয়েছি, এটা সেই রুধির। বেশ, আমি তো বুঝতে পারিনি মা, একটা স্তনের বিনিময়ে তুমি বৈষ্ণব সেবা দিয়েছো, তাই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলে গেলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, এর পরের জন্মে সেই স্তনভুক্ত আমি তোমার সন্তান হয়ে পান করব। মা, সেই জন্যই তো আজ তোমার স্তনদুগ্ধ পান করলাম। সন্তানের প্রমাণ হলো কোনটি মা, জন্ম দিলেই মা হওয়া যায় না, যদি অহংকার থেকে থাকে তাহলে ভগবানকে পাওয়া যায় না। আজ মা যশোমতী গোপালকে কোলে ক্ষীরসর নবনী সেবা দিচ্ছে, আর এদিকে কি হলো মা শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে বসে আছে, আর এদিকে গোবিন্দ আসছে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা তোরা বলে কি করছি? গোবিন্দ আসছে কেমন ভাবে? মধুর রসে সখী গান দেখিতে পাইল, মধুর রসে সখী গান দেখিতে পাইল, মধুর রসে সখী গান দেখিতে পাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল। রাধারানী বদনটা ঘোমটা দিয়ে যেই না মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছে, এমন সময় সখীরা বলছে, রাধে কি রে, যার অপেক্ষায় এতদিন এত দূর থেকে ছুটে এলি, সে এলো আর তুই মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন, কি হয়েছে বল? শ্রীমতী রাধারানী বলছে, সখীরে আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি বৃন্দাবনের এক রাখালকে। এই রাজবেশ পরিধানে যে এসেছে আমার কাছে, আমি তো তাকে চিনি না। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়িয়েছে। সঙ্গে গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধারানীকে নিজের পাশে বসালেন, তরাতরি করে ধরে বসাইল নামে, তরাতরি করে ধরে বসাইল নামে, আসনে মুছাইল রায় যখন চরণে সেবা করছে, আর এদিকে মুচুকি মুচুকি হাসি কুন্দলা তারালে, মুচুকি মুচুকি হাসি কুন্দলা তারালে, মুচুকি মুচুকি হাসি কুন্দলা তারালে, ললিতা মুচুকি হাসি কুন্দলা তারালে, ললিতা মুচুকি হাসি কুন্দলা তারালে।
আমরা সবাই যুগল হেরে যুগল দর্শন করব আর সবাই মিলে যুগল গুণগান গাইব। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল।